এই যে বড়লোকের বেটি, তা বলি ঘুম কি ভাঙলো, নাকি এখনো সকাল হয়নি তোমার? তীক্ষ্ণ ফলার মতন শব্দ কানে পৌঁছনো মাত্রই ধড়ফড়িয়ে উঠে বসল রিনি। এ যেন নিত্যদিনের অশান্তি হয়ে দাঁড়িয়েছে। রিনি আজও বুঝে উঠতে পারেনি যে তার কোন দোষে তার প্রিয় মামনি বিয়ের পর এমন অচেনা শাশুড়ি হয়ে উঠল। আবার হয়তো বা বোঝে। রেনির ভাবনার মাঝেই আবার কড়া নাড়ার শব্দ কানে এলো। এলোমেলো চুলে কোনো রকমে হাত চালিয়ে চুলগুলো খোঁপা করে বিছানা থেকে নামতে গেলেই হাতে টান পড়ল। অসহায় মুখে তাকিয়ে আছে অভি। হ্যাঁ, সে অসহায়ই বটে। নিজের স্ত্রীকে প্রতিনিয়ত মায়ের রসানলে পড়তে দেখেও চুপ থাকা অসহায়ত্ব বটে। কিন্তু সেই বা কি করবে? মাকে বোঝাতে চেয়েছে বহুবার, কিন্তু রেনি তো বাধা দেয় বারবার। এক কথা, তার মামনি একদিন ঠিক কাছে টেনে নেবে তাকে, ভালোবাসবে আবার আগের মতো। আশা দেবীর একমাত্র সন্তান অভিরাজ। মধ্যবিত্ত সংসারে কেবলমাত্র সম্বল তার এই ছেলেটাই। ছোটবেলায় বাবা মারা যাবার পর থেকে তিনিই তো আগলে রেখেছিলেন অভিকে। নিজের বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জীবন যুদ্ধে হার না মানার সংকল্প নিয়ে টিকেছিলেন তিনি। উদ্দেশ্য একটাই, ছেলেকে মানুষের মতন মানুষ তৈরি করতে হবে, নইলে মৃত্যুর পর স্বর্গে গিয়ে কি উত্তর দেবেন নিজের স্বামীকে? অথচ এত বলিদানের কি প্রতিদান পেলেন আশা দেবী? তার নারী ছেঁড়া ধন তারই বিরুদ্ধে গিয়ে এই চাল চুলোহীন মেয়েকে ঘরে তুলল, যার মা বাবার পরিচয় জানা নেই। রাস্তা থেকে কুড়িয়ে আনা পালক পিতার কাছে আলালের ঘরের দুলালি হয়েছিল এতদিন। মধ্যবিত্ত পরিবারে বেসরকারি চাকরিজীবী ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে শুনে একেবারে ত্যায্য হতে হলো। আমার ছেলে বুঝি এতই ফেলনা? এত কিছুর পরেও অভি এই মেয়েকে বিয়ে করল। মায়ের সম্মানের কথা একটি বারও ভাবল না। ছলো ছলো চোখে রংচটা জানালার কপাট খুলে শূন্যে চেয়ে রইলেন তিনি। আজ তার বাধা মানল না অভি। মাকে যেভাবেই হোক বোঝাতে হবে যে এই অবস্থায় রিনির একটু মেন্টাল সাপোর্ট প্রয়োজন, তাকে যেন আবার আগের মতন আগলে রাখে। ভাবনার মাঝেই দরজা খুলে হতবম্ব অভি। আশাদেবী হাতে একটা নতুন শাড়ি, দুটো গয়নার বাক্স আর সাজগোজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে দরজার বাইরে। অভিকে দরজা খুলতে দেখে মুখশ্রীতে কৃত্রিম বিরক্তি ভাব ফুটিয়ে রুক্ষ গলায় বললেন, তেনার দেখা কি পাওয়া যাবে এবার? বেলা তো আর কম গড়ালো না। তার কথার মাঝেই হন্ততন্ত হয়ে ছুটে বেরিয়ে এলো রিনি। বিনম্র গলায় বলতে শুরু করলো, আমাকে আরেকটু সময় দাও মামনি, এক্ষুনি রান্না। থাক, আর কিছু করা লাগবে না। কথার মাঝেই উত্তর দিলেন আশা দেবী। আগত ঝড়ের কথা চিন্তা করে রিনি ওনাকে মানানোর চেষ্টা করতে গেলে আবারও থামিয়ে দিলেন মাঝপথে। এগিয়ে এসে হাতের শাড়ি গয়নাগুলো ধরিয়ে দিয়ে বললেন, মা হওয়া মুখের কথা না, অনেক কিছু মাথায় নিয়ে চলতে হয় মায়েদের। তা কত মাস হলো সেটা খেয়াল আছে? রিনিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুরো কথা শেষ করলেন একটু থেমে। কাল 7 মাস পূর্ণ হয়েছে। আমি কিছু কাছের আত্মীয়র স্বজনদের নেমন্তন্ন করেছি। ওরা হয়তো এসে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই। আর এগুলো ধরো, এইসব তোমার শ্বশুরমশাই এনেছিলেন আমাকে নিজের মনের মতো সাজিয়ে স্বাদ খাওয়ানোর জন্য। মানুষটা আজ নেই, তবে আমি চাই আমার দিদিভাই দাদুভাই আর তাদের মায়ের মাথায় সবসময় তার আশীর্বাদ থাকুক। তাই তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক, তোমাকে এগুলোই পড়তে হবে আজ অনুষ্ঠানের সময়। ঝটফট স্নান সেরে বসার ঘরে এসো। আমি যাই, রান্নাঘরে পায়েসের হাঁড়ি চাপানো আছে। গুড়ের পায়েস রেঁধেছি, কিন্তু বেশি মিষ্টি খেয়ে গা গোলাতে পারে, তাই অল্প গুড় দিয়েছি।
সকাল সকাল এরকম সারপ্রাইজ পাবে ভাবেনি রিনি বা অভি, কেউই। রিনি তো এখনো ফ্যাল করে তাকিয়ে আছে মামনির মুখের দিকে, চোখে নোনা জলের আনাগোনা। হঠাৎ মামনিকে জাপটে ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল বাচ্চাদের মতো। কান্নার দমকে কিছুই বলা হলো না আর। মামনি ধমক দিয়ে চোখ মুছিয়ে আবারও কৃত্রিম রাগ দেখিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। কিন্তু তার ছলছল চোখ আর আবেগে মুখ দেখে কান্নার মাঝেও ফিক করে হেসে ফেলল রিনি। এতক্ষণ পাশ থেকে সবটাই দেখছিল অভি। মনে মনে ভাবল রিনি ঠিক ছিল তাহলে। ভাবনার মাঝে রিনি দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলে উঠল, কি ব্যাপার মায়ের ছেলে, বৌমা তো জিতে গেল, পুরস্কার কিছু কি দেবে নাকি? বউ জিতেছে বলে কথা, পুরস্কার তো দিতেই হবে। মৃদু হেসে পরম স্নেহে অভি আগলে নিল নিজের প্রিয়তমা স্ত্রীকে। কলমে সোমা মহন্ত।